রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলতেছে। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছে কিনা, জানি না আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করেছে কিনা, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে কিনা। আমরা সবাই জানি হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার জন্য অভিশাপ। সে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো একটিবার ভেবে দেখুন, আমরা যদি নিজের গুনাহ ক্ষমা করতে না পারি এই রমজান মাসে, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। চলুন আমরা এই মাগফিরাতের ক্ষমার 10 দিনে আমরা 2 প্রকার নফল নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমরা একটি ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যদি আমরা এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি বেদাআতি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা নিষ্পাপ হয়ে যাব। শুধু তাই নয়, গুনাহ তো মাফ হবেই, সাথে আমরা এই 2 প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আল্লাহ তাআলা রিজিক দিবেন। এই মাগফিরাতের 10 দিন আমরা যদি এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা যদি বিপদ থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আমাদের দুশমন থাকলে দুশমন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, জালেমের জুলুম থেকে হেফাজত করবেন, আমাদের ফেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। আমরা এই 2 প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইব, আল্লাহ তাআলা রমজানের খাতিরে, এই মাগফিরাতের খাতিরে, নামাজের খাতিরে, ইস্তিগফারের খাতিরে আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই মাগফিরাতের 10 দিন এই 2 প্রকার নামাজ পড়ে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি বলেছেন। রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন, প্রথম ভাগ, এটি হচ্ছে রহমতের 10 দিন। দ্বিতীয় ভাগ 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন, এবং সর্বশেষ 10 দিন হলো নাজাতের 10 দিন। সুবহানাল্লাহ। তো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রমজান মাস এত দামি মাস। আমার নবীজি বলেন, একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব হয়, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব হয়। রমজান মাস এত দামি, রমজান মাসে 1/70, তার চেয়েও বেশি, অগণিত। সুবহানাল্লাহ, গুণে শেষ করা যাবে না। রমজান মাসে কোরআন নাজির হয়েছে। এই রমজান মাসে লাইলাতুল কদর রয়েছে, যে রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও
ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, যার কোনো তুলনা হয় না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা যে দুই প্রকার নামাজ পড়ব, এই দুই প্রকার নামাজের মধ্যে প্রথম প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ। তাওবার নামাজ কত রাকাত? 2 রাকাত। তাওবার নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। শুধুমাত্র নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। সুবহানাল্লাহ। তো এভাবে নিয়ত করে আপনারা 2 রাকাত তাওবার নামাজ পড়বেন এই পবিত্র রমজান মাসে, বিশেষ করে মাগফিরাতের এই 10 দিনে। আপনি যখন সেজদায় যাবেন, সেজদার মধ্যে ইস্তিগফার পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পর প্রথমত সেজদা তাসবিহ পড়তেই হবে, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার। তারপর আপনি যে ইস্তিগফারটি নবীজি জীবনের শেষ সময় পড়েছেন, সেই ইস্তিগফারটি 3 বার পড়বেন। ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। 3 বার পড়বেন সেজদার মধ্যে। এভাবে প্রত্যেকটি সেজদায় সেজদা তাসবিহ পড়বেন, তারপরে এই ইস্তিগফারটি 3 বার পড়বেন। এভাবে আপনারা 2 রাকাত তওবা নামাজ আদায় করে নেবেন। আবারও বলতেছি, যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত তাওবা নামাজ পড়তে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার করে পড়তে পারেন প্রতি রাকাতে। তো 2 রাকাত তাওবা নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ, এই বিশেষ 2 রাকাত নামাজ পড়বেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল হাজত নামাজ পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবার নিয়তটি বলতেছি, খেয়াল করে শুনবেন। আরবি নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, সহজে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রথম 2 রাকাত তওবার নামাজ যেভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়বেন। চাইলে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, অথবা সূরা ইখলাস 10 বার পড়তে পারেন। আর বিশেষ করে সেজদায় আপনি দোয়া করবেন। সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার মধ্যে ওই ইস্তিগফারটি আবারও 3 বার পড়বেন। তারপর সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন। মনে রাখবেন, সেজদার দোয়া কখনো বিফলে যায় না। সেজদা দিয়েছেন আপনি কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে না, না, আপনি সেজদা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। ওই সময় দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। তো আমরা এভাবে 2 রাকাত মনের আশা পূরণের এই বিশেষ নামাজ আদায় করে নিব। তো 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত মনের আশা পূরণের নামাজ আদায় করার পরে, এই 2 প্রকার নামাজ আদায় করার পরে আপনি বসবেন। নামাজের শুরুতে বসে আপনি মনোযোগ সহকারে এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহ। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। চাইলে আপনি বেশিও পড়তে পারেন। যদি এই ইস্তিগফারটি নাই পারেন, আপনি সবচেয়ে ছোট যে ইস্তিগফারটা আছে ওই ইস্তিগফারটিও পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী। এভাবে পড়বেন মোহাব্বতের সাথে দুরূদ। জীবনে গুনাহ মাফ হবে। শুধু তাই নয়, সম্মান বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে, সকল সমস্যার সমাধান হবে। দুরূদ এমন আমল যে আমল করলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়াও লাগে না, অটোমেটিক আপনার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো তারপরে আপনারা মুনাজাত করবেন। মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন। বলবেন আল্লাহকে, আল্লাহ গো, রমজান মাস দামি মাস, এই মাসেও যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি অভিশপ্ত হয়ে যাব তুমি যদি আমাকে ক্ষমা না করো। আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি গফফার, ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করো। এভাবে বলবেন, আবেগ দিয়ে বলবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার যা দরকার সব কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাইতে দেরি, আল্লাহ তাআলা দিতে দেরি করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে, বিশেষ করে এই মাগফিরাতের 10 দিনে, প্রতিদিন না পারি কমপক্ষে 2 দিন পর পর অথবা 3 দিন পর একবার হলেও যেন আমরা উত্তম রূপে ওযু করে এই 2 প্রকার নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যে ইস্তিগফারটি বলেছিলাম, এই ইস্তিগফারটি চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই পড়বেন। ইস্তিগফার পড়তে অজু লাগে না, অজু ছাড়াও ইস্তিগফার পড়া যায়। যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন, ইস্তিগফার পড়লে আল্লাহ এত খুশি হয়, আমার নবীজি বলেন 3টি পুরস্কার তাকে সরাসরি দান করেন। 1 নম্বর পুরস্কার, তার যত বড় বিপদ থাকুক না কেন, বিপদ থেকে মুক্তির পথ খুলে দেন। 2 নম্বর পুরস্কার, তার সকল পেরেশানি দূর করে দেন। 3 নম্বর পুরস্কার, তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। এত সুন্দর একটি হাদিস, এই হাদিসের উপর আমরা আমল করি না, ইস্তিগফার পড়ি না। আমরা কি কখনো শুনিনি আমার নবী, দয়ার নবী দৈনিক 70 বার, কোনো বর্ণনায় 100 বার, তার চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পড়তেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, সকল আম্বিয়াগণ নিষ্পাপ, মাসুম। তারপরেও ইস্তিগফার পড়তেন। কেন পড়তেন? যেন উম্মত শিখে, গুনাহগার উম্মত সদা সর্বদা ইস্তিগফারের মধ্যে ডুবে থাকে, ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন পড়ি, এজন্য নবীজি পড়তেন। অথচ আমরা পড়তেছি না। আমরা গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না। আমরা এমন গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। অথচ আমরা ইস্তিগফার পড়ি না। আমাদের উচিত সদা সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফার পাঠ করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে প্রশ্ন করে থাকেন, এই 2 প্রকার নামাজ আমরা কখন পড়ব? এর জবাব হচ্ছে, মাগফিরাতের 10 দিনের যে কোনো একদিন পড়লেই হবে। আর ওই ইস্তিগফারটি সদা সর্বদাই পড়বেন যখনই সুযোগ পাবেন। আপনি যখনই নামাজটি পড়বেন উত্তম রূপে ওযু করবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া
বাকি যে কোনো সময় পড়তে পারবেন। চাইলে আপনি প্রতিদিন পড়তে পারেন, অথবা এই মাগফিরাতে 10 দিনের মধ্যে যে কোনো একদিন যে কোনো একটি সময় বের করে পড়তে পারেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি অনেকে জানেন না, তাদের সুবিধার্থে বলতেছি। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয়। 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে। 3 নম্বর হচ্ছে সূর্য যখন ডুবে যায়। এই 3টি সময় ছাড়া বাকি যে কোনো সময় আদায় করতে পারেন। প্রশ্ন করতে পারেন আমরা কতদিন পড়ব? আমি আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় প্রত্যেক দিন যে কোনো সময় পড়তে পারেন, অথবা আপনি এই 10 দিনের মধ্যে যে কোনো এক সময় পড়লেই হবে। আর বিশেষ করে ওই যে ইস্তিগফারটি বেশি বেশি পড়বেন সদা সর্বদাই যখনই সুযোগ পাবেন। এই আমল কবুলের পূর্ব শর্ত কি? হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, নিয়ত সহিশুদ্ধ হওয়া, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই নামাজ আদায় করা, এই ইস্তিগফার করা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 2 প্রকার নামাজ পড়ার সুযোগ পাবে, এই ইস্তিগফারটি পড়ার সুযোগ পাবে। তাদের জীবনে গুনাহ মাফ হবে, তাদের অভাব দূর হবে, তাদের কষ্ট দূর হবে। অভাব দূর করবেন কে? কষ্ট দূর করবেন কে? বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। তো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।